This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেভিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সে পথে হেঁটেই আজ ডিভিসির বোর্ড থেকে সরে দাঁড়ালেন রাজ্য সরকারের দুই আধিকারিক। বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসি এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভূমিকা নিয়েও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা রাজ্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন, রবিবার সে পথেই হাঁটল রাজ্য সরকার। পুজোর মুখে রাজ্যের ৮ জেলার বন্যা পরিস্থিতি যখন উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক এই মোক্ষম সময়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত পৌঁছল সপ্তমে। রবিবারই বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্য সরকারের দুই প্রতিনিধি। জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর পরে আর চলা হয়নি। গত শুক্রবার বাংলার ৮ জেলায় বন্যা সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তার জবাবি চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানান, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় ডিভিআরসি। কেন্দ্রীয় মন্ত্রী সেই দাবি খারিজ করে রবিবার প্রধানমন্ত্রীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবি তিনি খারিজ করছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনো ঐক্যমত্যে পৌঁছানোর আগেই কেন্দ্রীয় সরকার, জলশক্তি মন্ত্রক, কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরা একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। উপেক্ষা করা হয়েছে রাজ্যের অনুরোধ বা মতামতকে। 3.5 ঘন্টার নোটিসে জলাধার থেকে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে, যা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অন্তরায়। কেন্দ্রীয় সরকারের যে বক্তব্যগুলো তার কোনো ভিত্তি নেই, তাদের দায়, তাদের ব্যর্থতা, তারা কর্তব্য পালন করছে না, তারা বাংলাকে বঞ্চিত করছে, তারা বাংলার ক্ষতি করছে। এই বিষয়টি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন, বলেছেন, চিঠি লিখেছেন, পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রতিনিধি দল বলেছে, বৈঠকে বলা হয়েছে, সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন, সেগুলো তারা শুনছেন না। ডিভিসির ঘাড়ে বন্যা হচ্ছে তার দোষ চাপিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যর্থতা ঢাকতে চাইছেন। পাঞ্চেত বা মাইথনে যখন জল ছাড়া হচ্ছে বলে ডিভিসি বলছে, আর সেই জল যখন উদয়নারায়ণপুরে পৌঁছাচ্ছে, তার জন্য 48 ঘন্টা সময় পান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এই রাজ্য সরকার। বন্যা নিয়ন্ত্রণের কি ব্যবস্থা রাজ্যে গড়ে উঠেছে? যদিও মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে পাল্টা বিরোধীদের কটাক্ষ। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তো কার্যত নিজেদের দাবি খণ্ডন করছে রাজ্য প্রশাসন। চিঠিতে বলা হয়েছে যে 3.5 ঘন্টার নোটিসে জল ছাড়া হয়েছে, অর্থাৎ রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে। ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। আবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কথা মনে করিয়ে বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী 4 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার দাবি করেছিলেন, আদতে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার এবং ডিভিসির তার যে যৌথ কমিটি রয়েছে, সেখান থেকে আপনি সদস্য পদত্যাগ করে আপনি একটা গিমিক করলেন, একটা নাটক করলেন। কিন্তু আপনি যদি সত্যিই সম্পর্ক ছিন্ন করতে চান ডিভিসির উপর, যদি আপনার এত রাগ থাকে, আপনি আজ থেকে ডিভিসির থেকে তাপবিদ্যুৎ নেওয়া বন্ধ করুন। আপনি বলুন যে ডিভিসির থেকে 1 মেগাওয়াটও বিদ্যুৎ আমি নেব না, এবং একই সঙ্গে আপনি বলুন যে আগামী বোরো এবং রবি মরশুমে আপনি জল নেবেন না ডিভিসির থেকে, সেচের জল নেবেন। প্রধানমন্ত্রীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1 লক্ষে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার বিষয়টি এড়াতেই পারত ডিভিসি। অভিযোগ, মাইথন ও পাঞ্চেত সর্বোচ্চ যত পরিমাণ জল ধরে রাখতে সক্ষম, তার আগেই জল ছাড়তে হয়েছে। বাংলাকে যেভাবে উপেক্ষা করা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যেভাবে অসহযোগিতা করা হয়েছে, তার প্রতিবাদে দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছি। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কিছুক্ষণ পরে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেন রাজ্যের বিদ্যুৎ সচিব আইএস শান্তনু বসু এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার। ডিভিসি থেকে পশ্চিমবাংলায় চলে আসলে তাদের যে পশ্চিমবাংলার লাভ হওয়ার কথা নয়, তাতে পশ্চিমবাংলার অসুবিধা হবে। আমি জানি না মুখ্যমন্ত্রী কেউ সব বুঝিয়েছেন কিনা, বোঝাচ্ছেন কিনা, বোঝাবেন কিনা, নাহলে রাজ্য সর্বনাশ করবেন। বন্যা পরিস্থিতি এলে উনি বলবেন ম্যানমেড, আমরা বলি এটা ওম্যানমেড। বাংলায় সেচ নিয়ে কোনো কাজ হয় না। ইরিগেশনের কাজ মানে, সেচের কাজ মানে মাটি ফেলো, টাকা কামাও, বাড়ি যাও।
প্রত্যেক বছর বাংলায় বন্যায় লক্ষ লক্ষ মানুষকে সংকটের মুখোমুখি হতে হয়। বিতর্ক চলে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বন্যা মোকাবিলার অন্যান্য পদ্ধতি নিয়ে। কার্যত নিয়ম করে রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকার টানা পড়েনও চলতে থাকে, কিন্তু বন্যা দুর্গত মানুষগুলোর সুরাহা হয় কি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর সেই ঘাটালে এখন বন্যায় ভাসছে, সঙ্গে চলছে দোষারোপের বন্যা। দল বা দলনেত্রী যাই করুন যাই বলুন, স্পষ্ট বার্তা ঘাটালের সাংসদ দেবের। বলে দিলেন রাজ্য কেন্দ্র ঝামেলা করে লাভ নেই, ফের দেবের মুখে 2026-এর ডেডলাইন। পুজোর আগে বন্যায় ভাসছে ঘাটাল। রোদ উঠলেও জলযন্ত্রণা কমেনি একটুও। বানভাসী ঘাটাল নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চরমে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না। রাজ্য সরকারের তো কোনো মাথা মানে ভূক্ষেপই নেই কোনো। পরস্পরের দিকে বল ঠেলছে, এটাই রোজকার চিত্র। এসবের মধ্যেই অন্যরকম সুর ঘাটালের সাংসদ দেবের গলায়। রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা মানুষকে কিভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা যে যন্ত্রণার মধ্যে আছে সেখান থেকে কিভাবে পার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে আঙুল তুলছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ঘাটাল মাস্টার প্ল্যানের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তখনই দেবের এমন মন্তব্য। আমি ওই দোষারোপের মধ্যে যাবো না, ডিভিসি কেন জল ছাড়লো, কারণ আমাদের দেশে অনেক জায়গায় বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে। তৃণমূলের বিড়ম্বনা আরো বাড়িয়ে দেব বলে দিলেন 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো। আমি তখনও বলেছিলাম দলের 2026 সালে বিধানসভা নির্বাচন, 26-এ কি ডেডলাইন? এর আগেও ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া নিয়ে দেবের মন্তব্য তৃণমূলে বিড়ম্বনা বাড়িয়েছিল। ভোটে পর্যন্ত দাঁড়াতে চাননি। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে আছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। রবিবার বন্যা পীড়িত ঘাটালে যান সাংসদ দেব। নৌকায় চেপে এলাকা ঘুরে দেখেন, ত্রাণ বিলি করেন। কোথাওই বিক্ষোভের মুখে পড়তে হয়নি দেবকে। সেই ভোটারদের পাশে দাঁড়িয়ে ভোটারদের দাবিকে সমর্থন জানিয়ে দেব কি দলের উপর প্রশাসনের উপরই চাপ বাড়ালেন না? সাংসদের দেওয়া ডেডলাইনে কি কাজ হবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল সাংসদ স্পষ্ট 2026-এর ডেডলাইন দিয়ে দিলেন, কিন্তু তৃণমূল সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শুনুন। এসডিও অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, ডেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ। সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা এসব লেকচারবাজি বন্ধ করুন। বন্যা দুর্গতদের পাশে জুনিয়র চিকিৎসকরা বানভাসী ডেবরার বিক্রমপুরে ও পাঁশকুড়া হেলথ ক্লিনিক। কাল থেকে বন্যা বিধ্বস্ত বহু এলাকায় ত্রাণ, খাবার, ওষুধ নিয়ে পৌঁছে গিয়েছেন চিকিৎসকরা। করা হয়েছে স্বাস্থ্য শিবিরও। সকাল থেকে হেলথ ক্লিনিকে লম্বা লাইন। ওষুধের পাশাপাশি শুকনো খাবার, চাল, ডাল, পানীয় জল, ত্রিপল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসও দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।